আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের বিষয় জেএসসি এবং জেডিসির সিন প্যাসেজ। জেএসসি এবং জেডিসির সিন প্যাসেজ থেকে 3টি কোশ্চেন থাকবে। কোশ্চেন নাম্বার 1, 2 অ্যান্ড 3। টোটাল মার্কস 20। তোমাদের জন্য ইউনিট 1, লেসন 2। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়ার্ট। নকশিকাঁথা হলো এক ধরনের শৈল্পিক কাঁথা। The name was taken from বাংলা ওয়ার্ড নকশা। এই শব্দটি নেওয়া হয়েছে বাংলা নকশা শব্দ থেকে, which means artistic pattern, যার অর্থ শৈল্পিক কর্ম। It is a kind of traditional craft. এটা এক ধরনের ঐতিহাসিক কাজ। And is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একটি দেশীয় কাজ। The art has been practiced in rural Bengal for centuries. এটি বাংলাদেশের গ্রাম্য এলাকায় শতাব্দী ধরে চলে আসছে। The name নকশিকাঁথা became popular after the জসীমউদ্দিন poem নকশিকাঁথার মাঠ was published in 1929. 1929 সালে কবি জসীমউদ্দিনের লেখা কবিতা নকশিকাঁথার মাঠ থেকেই মূলত নকশিকাঁথা শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রেডিশনাল খাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজড। ঐতিহ্যগতভাবে কাঁথা মূলত পারিবারিক ব্যবহারের জন্যই তৈরি করা হতো। ওল্ড অর নিউ ক্লথস, পুরানো এবং নতুন কাপড়, অ্যান্ড থ্রেড এবং সুতা আর ইউজড টু মেক দিস কোয়ার্ট। কাঁথা তৈরি করার জন্য পুরনো অথবা নতুন কাপড় সাথে সুতা দিয়ে এটি তৈরি করা হতো। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are most famous for this craft. এটি মূলত ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরে খুব জনপ্রিয়। Now it is produced commercially. এখন এটি ব্যবসায়িকভাবে উৎপাদন করা হয়। You can find them, তুমি খুঁজে পেতে পারো, in many expensive handicraft shop, বিভিন্ন হস্তশিল্পের দোকানে, in cities, শহরের বিভিন্ন হস্তশিল্প দোকানে তুমি মূলত এটি খুঁজে পেতে পারো। The quartz are now in great demand. এখন এটার খুবই জনপ্রিয়তা রয়েছে, কারণ বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, এখানে বিভিন্ন ধরনের রঙিন শৈল্পিক কর্ম অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম, এটাতে বিভিন্ন ধরনের কালারফুল প্যাটার্নস থাকে এবং ডিজাইনের কারণে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কোশ্চেন নাম্বার 1, মাল্টিপল চয়েস। সিন প্যাসেজ থেকে 60টি মাল্টিপল চয়েস বা এমসিকিউ প্রশ্ন থাকবে, যেখানে 4টি অপশন দেওয়া থাকবে, শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। প্রতিটি উত্তরের জন্য 1 নাম্বার করে বরাদ্দ করা হয়েছে। 1 নাম্বার প্রশ্নের টোটাল মার্কস 7। কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার করার জন্য তোমাকে কিছু সিনোনিম জানলেই হয়ে যাবে। এই লেসনের জন্য আমি 10টি সিনোনিম দিয়েছি। আশা করা যায় এই 10টি সিনোনিম তুমি মুখস্থ করে নিলেই কমন পেতে পারো। 1, কাইন্ড, প্রকার, সিনোনিম বেনেভলেন্ট। 2, প্যাটার্ন, নমুনা, সিনোনিম ডিজাইন। 3, ইন্ডিজিনিয়াস, দেশি, সিনোনিম নেটিভ। 4, ট্রেডিশনাল, ঐতিহ্যগত, সিনোনিম কনভেনশনাল। 5, থ্রেড, সুতা, সিনোনিম ইয়ার্ন। 6, এক্সপেন্সিভ, দামি, সিনোনিম কস্টলি। 7,
ক্রাফট শিল্প সিনোনিম আর্ট। 8 কালারফুল রঙিন সিনোনিম ব্রাইট। 9 আর্টিস্টিক শিল্প সিনোনিম অফ আর্ট। 10 ফেমাস বিখ্যাত সিনোনিম রিনিউয়ার্ড। তোমার পরীক্ষার হলে 2 নাম্বার প্রশ্নে শর্ট কোশ্চেন থাকবে, যা সিন প্যাসেজ থেকেই দেওয়া হবে। 4টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের জন্য 2 মার্কস। টোটাল 8 মার্কস তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 2 এর জন্য 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করা যায় তোমরা এই 8টি প্রশ্ন থেকেই কমন পেতে পারো। এ নাম্বার, হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি? নকশিকাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়ার্ট। নকশিকাঁথা এক ধরনের শৈল্পিক কাঁথা। কোশ্চেন নাম্বার বি, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস? এই শৈল্পিক কর্মটি কত সময় জুড়ে চর্চা করা হচ্ছে? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ফর সেঞ্চুরি। এই কর্মটি শতাব্দী জুড়ে চর্চা করা হচ্ছে। কোশ্চেন নং সি, হুইচ এরিয়াস আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট? কোন কোন অঞ্চল এই হস্তশিল্পের জন্য বিখ্যাত? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। কোশ্চেন নং ডি, হোয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড? কেন ঐতিহ্যবাহী কাঁথা তৈরি করা হতো? দ্য ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথা তৈরি করা হতো পারিবারিক ব্যবহারের জন্য। কোশ্চেন নং ই, হোয়াই আর দ্য কোয়ার্টস নাও ইন গ্রেট ডিমান্ড? কাঁথার বর্তমানে কেন অনেক চাহিদা রয়েছে? দ্য কোয়ার্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড ফর দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। কালারফুল প্যাটার্নস এবং ডিজাইনের জন্য বর্তমানে কাঁথার খুব জনপ্রিয়তা রয়েছে। কোয়েশ্চেন নং এফ, হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ ইট? এটি কি ধরনের হস্তশিল্প? ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। কোশ্চেন জি, হোয়ার হ্যাজ দ্য আর্ট অফ নকশিকাঁথা বিন প্র্যাকটিস ফর এজ? যুগে যুগে কোথায় নকশিকাঁথার প্রচলন রয়েছিল? দ্য আর্ট অফ নকশিকাঁথা হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর এজ। গ্রামীণ বাংলা যুগে যুগে নকশিকাঁথার প্রচলন রয়েছিল। কোশ্চেন নং এইচ, হোয়েন ডিড দ্য নকশিকাঁথা বিকাম পপুলার? কখন নকশিকাঁথা জনপ্রিয় হয়েছে? দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে যখন কবি জসিমউদ্দিনের লেখা কবিতা নকশিকাঁথার মাঠ প্রকাশিত হয়েছে, এরপর থেকে নকশিকাঁথা শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। কোশ্চেন নাম্বার 3, গ্যাপ ফিলিং। 5টি শূন্যস্থান সংবলিত একটি অনুচ্ছেদ দেওয়া হবে। অনুচ্ছেদটি টেক্সট বুক বেসড হবে। উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 করে মোট 5 নাম্বার থাকবে। গ্যাপ ফিলিং পরীক্ষায় কমন পাওয়ার জন্য তোমাকে সম্পূর্ণ প্যাসেজটি ভালো করে পড়তে হবে, ভালো করে অর্থ জানতে হবে, যার ফলে আমি কোনো ধরনের উদাহরণ না দিয়েই টিউটোরিয়ালটি শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।